ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه تعالى أيضا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سبحانه تعالى فليحذر الذين يخالفون عن أمره أن يصيبهم فتنة أو يصيبهم عذاب أليم وقال النبي الأمين صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক কিছুটা দুর্যোগ অবস্থা সত্ত্বেও আমাদের অনেক ভাই খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে এসে উপস্থিত। আপনারা প্রস্তুত থাকবেন এই জুমার এই মর্যাদা পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদার ব্যবস্থা করছেন, আপনারা জানেন যে উট কোরবানির সওয়াব, গরু কোরবানির সওয়াব, দুম্বা কোরবানির সওয়াব, তারপরে হলো মুরগি দানের সওয়াব, মিনিমাম ডিম দানের সওয়াব, এই সমস্ত জিনিস থেকে আমরা বঞ্চিত হই। পরবর্তীতে আমরা শুধুমাত্র আমাদের থেকে জোহরের হুকুমটা আদায় হয়। আমরা এই মর্যাদা থেকে যে বঞ্চিত হই এটা আমরা খেয়াল করব। আমরা দুনিয়াতে কিন্তু অনন্তকাল থাকব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আজকে আমি যে বিষয় নিয়ে খুতবা দেওয়ার মনস্থির করছি সেটা হলো যে হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বিখ্যাত গ্রন্থ আপনারা অনেকে পড়ছেন, এটা হল আল মাদারিজুস সালিকিন। এইটার আলোকে সেখানে উনি অনেক বড় গ্রন্থ, সেখানে একটা বিষয় আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা প্রাপ্তির উপায়, আল্লাহর ভালোবাসা কি কি কর্মে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, এটা সেখানে উনি পয়েন্ট আকারে আনছেন। আমার খুতবার আমি যেটা অনুসরণ করব সেটা হলো যে আপনারা জানেন যে এই এখনকার জীবিত আলেমদের মধ্যে শ্রেষ্ঠ আলেম আব্দুর রাজ্জাক বিন বদর হাফেজাহুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মসজিদে নববীতে খুতবা দেন। ওনার একটা দার্সকে ভিত্তি করি, ওই দার্সের আলোকে আমি খুতবাটা দিব ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া এটা অনেক মর্যাদার ব্যাপার এবং এটা জাত তার ভাগ্যে জুটে না। এটার জন্য নিজের চেষ্টা প্রচেষ্টা ওই লেভেলের হওয়া লাগে। আমি কোরআন হাকিমের যে আয়াতে কারিমা সূরা আল ইমরানের আপনাদের সামনে তেলাওয়াত করছি 31 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভালোবাসা প্রাপ্তির কথা বলছেন এবং আমাদেরকে ক্ষমা করে দেওয়ার কথা বলছেন। কি করতে হবে? আমাদেরকে আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। আয়াতের শানে নজুল আপনারা দেখবেন
ইহুদি এবং নাসারাদের প্রসঙ্গে আসছে ঘটনাগুলা। নাসারারা বলতো যে তারা ঈসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের মা মরিয়ম আলাইহিসসালাম ওনাদের দুইজনকে অনুসরণ করতে করতে এমন লেভেলে নিছে, আল্লাহর মর্যাদায় নিয়ে নিছে। এবং এই মর্যাদায় নিছে তারা এই কারণে যে আল্লাহর ভালোবাসা প্রাপ্তির জন্য। তাদের ধারণা যে ঈসা আলাইহিসসালামকে এই 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 আল্লাহ বানাই ফেলাইলে অথবা ওনার ঈসা আলাইহিসসালামের মাকে রবের মর্যাদা দিলে আল্লাহ রাব্বুল আলামিন এই কর্মের জন্য তাদেরকে ভালোবাসবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে খণ্ডন করে বলছেন, কাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু ওয়া সালাস। যারা বলে যে আল্লাহ তিনজনের একজন, এরা অবশ্যই কাফের। অতএব নিজের মন মতো কোনো কর্ম করলে আল্লাহর প্রিয় হওয়া যাবে এই কথার কোনো সুযোগ নাই। আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে যে ফর্মুলা, যে পদ্ধতি, যে শরীয়ত পাঠিয়েছেন, এর বাইরে আর কোনো ফর্মুলা পদ্ধতি নেই। যদি থাকে সেটা ভুল। কেউ যদি এটা অনুসরণ করে এই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, আপনারা একটু চেপে একদম সামনে চলে আসেন। পরে আমরা ইয়ের সময় মানে কাতার প্রয়োজনে এক কাতার বাড়িয়ে দিব বা বাইরে দাঁড়াবে। এখন আপনারা একদম একদম আরও মিশে সামনে চলে আসেন। কাতার সোজা করার দরকার নেই। আগে আমরা আমাদের খুতবা শেষ হোক, এরপরে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ। এরপরে ইহুদিদের যে ব্যাপারটা ছিল, তারা বলতো যে তারা আল্লাহর ভালোবাসা প্রাপ্তির জন্য উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা পর্যন্ত বানিয়ে ছাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত তাদের কথা খণ্ডন করে আল্লাহ বলছেন যে না, আল্লাহর ভালোবাসা প্রাপ্তি, আল্লাহর নাজাত প্রাপ্তি, আল্লাহর ক্ষমা প্রাপ্তি, জান্নাত প্রাপ্তির জন্য এগুলা কাজ না। কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যারা জান্নাত প্রাপ্তি চায় এবং আল্লাহর ভালোবাসা পেতে চায় তাদের জন্য আল্লাহ বলল যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলি দেন এরা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আমার ভালোবাসা, আমাকে যদি তারা ভালোবাসে এই দাবিতে যদি তারা সত্যবাদী হয় তাহলে তাদের কাজ হলো কি? আপনার অনুসরণ করা, আপনার সুন্নাহর ইত্তেবা করা। আমরা এখানে দেখা যায় যে আমাদের দুর্ভাগ্য, এখন আসি যারা সুন্নাহর হুবাহু অনুসরণ করে, আক্ষরিক অর্থে সুন্নাহ মানতে চেষ্টা করে, এদেরকে আমাদের এখানের কিছু নামধারীও আছে। সাধারণ মানুষ তো আছেই, কিছু নামধারী মানুষও নাউযুবিল্লাহ মিন যালিক, এটাকে বলে যে ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে বলছেন যে আল্লাহর ভালোবাসা প্রাপ্তি এবং নিজের গুনাহ খাতা মাফের কারণ যেটা, সেটা হলো কি? আল্লাহ রাসূলের ইত্তেবা, আল্লাহ রাসূলের অনুসরণ। এখন এই আল্লাহ রাসূলের অনুসরণ করার ক্ষেত্রে নামধারী অনেক ভাইরা আছে যারা বড় রকম ফিতনার মধ্যে আছে। আল্লাহ এই সমস্ত ভাইদেরকে হেফাজত করুক, হেদায়েত করুক, আর আমাদেরকে যেন আল্লাহর ভালোবাসা প্রাপ্তির জন্য আল্লাহ রাসূলের হুবাহু জীবনের সর্বক্ষেত্রে যেন আমরা অনুসরণ করতে পারি। আমরা যেন এমন না হয়, আপনারা জানেন যে শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম উনি কুয়েত, মনে হয় কুয়েতে একটা সংস্থাতে কাজ করতেন। তো সেখান থেকে এক কুয়েতি একবার উত্তরবঙ্গে আসছে, ওনার সাথে আসি আমাদের আমরা যারা আহলে হাদিস, যারা সালাফি, নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, উনি দেখলো যে এখানে ম্যাক্সিমাম মানুষ দাড়ি কামায়, ম্যাক্সিমাম মানুষের জামা কাপড় এরকম সুন্নার লেশ মাত্র নাই। এরপরে আসি আর বিভিন্ন রকম জিনিস দেখি। উনি বলল যে আমাদের এই আহলে হাদিস বাইরা মনে হয় 4-5টা হাদিসের অনুসরণ করি আহলে হাদিস হতে চায়। আমরা যেন এরকম না হই, যেন 4-5টা হাদিস রাফিয়াদাইন করা, ওই পায়ে পাও মিলানো, জোরে আমিন বলা, এরপরে সূরা ফাতিহা পড়া, এর বাইরে আর কোনো জায়গায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, হাদিসের অনুসরণের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সার্বিকভাবে আল্লাহ রাসূলকে অনুসরণ করা, সাহাবা কেরাম আজমাইনের মতো এই তৌফিক দান করুক, এবং এটার মাধ্যমে আমরা যেন আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তা আমি প্রথমেই যে হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যেটা নিয়ে আসছেন ওনার মাদারিজুস সালিকিনে, যে আল্লাহর ভালোবাসার প্রাপ্তির 1 নম্বর কারণ উনি দেখাইছেন যে আল্লাহর ভালোবাসা অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সমস্ত ঘৃণিত কাজ পরিত্যাগ করা এবং চিন্তাভাবনা সহ, মানে শুধু আপনি কর্মে না, চিন্তায়, কথায়
আকিদায়, আমলে, সমস্ত জায়গায় শরীয়তে যে সমস্ত কর্ম ঘৃণিত, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কর্ম অপছন্দ করেন এগুলা ছাড়া এবং তার রাসূলের অনুসরণে আল্লাহর পছন্দের কাজগুলা করা, এটা হলো যে 1 নম্বর আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর মুহিব্বিন, আল্লাহর ভালোবাসা প্রাপ্তির কারণ। আপনারা দেখবেন যে সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যে সমস্ত মুমিনদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রাখছেন, সেখানে আল্লাহ অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলতে যে একটা বৈশিষ্ট্যের কথা বলছেন, যত রকম বেহুদা জিনিস আছে, যত রকম ঘৃণিত জিনিস আছে, যত রকম আল্লাহর অপছন্দ জিনিস আছে, এই সমস্ত জিনিস থেকে যারা বিরত থাকে আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখছেন। তাহলে আমরা চেষ্টা করব আমাদের চিন্তায়, আমাদের কর্মে, আমাদের আকিদায়, আমাদের মানহাজে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে খুশি হয়। এবং আপনারা জানেন আল্লাহ কিসে খুশি হয়, সেটা আল্লাহ কোরআনে হাকিমে জানাইছেন যে আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আনসার এবং মুহাজিরদের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত ক্ষেত্রে যারা সাবিকুন, অগ্রগামী, আকিদার ক্ষেত্রে অগ্রগামী, আমলের ক্ষেত্রে অগ্রগামী, দাওয়াতের ক্ষেত্রে অগ্রগামী, কোরআন সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ, সাহাবা ইকরাম আজমাইনের বুঝের ক্ষেত্রে অগ্রগামী, এই সমস্ত মানুষদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, ওই সমস্ত মানুষও আল্লাহর উপর সন্তুষ্ট। এবং সেখানে আমাদের জন্য শর্ত লাগাইছে, আমরাও যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, এই মর্যাদায় উন্নীত হতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই সাহাবা কেরাম আজমাইনকে এহসানের সহিত সুন্দরভাবে অনুসরণ করতে হবে। আমাদের অনুসরণ যার যত আক্ষরিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ততটা সন্তুষ্ট হবেন। তাহলে আমরা ঘৃণিত কাজ, শরিয়া বিরোধী কর্মকাণ্ড, যেটা ছোট বড় সমস্ত জিনিস থেকে আমরা বিরত থাকব এবং সালফে সালেহিনের বুঝ অনুযায়ী শরিয়ার অনুসরণ করব। এটার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। শাইখুল ইসলাম দ্বিতীয় পয়েন্ট নিয়ে আসছেন আল্লাহর ভালোবাসা প্রাপ্তির, যে আল্লাহর ভালোবাসা অর্জনের সবচাইতে আপনার যে দ্বিতীয় পয়েন্টটা, মনোযোগী অন্তর নিয়ে অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। মনোযোগ সহকারে অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। আপনারা জানেন সূরা আহজাবের 35 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলছেন। শেষে বলছেন আয-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, যারা আল্লাহ, যে সমস্ত পুরুষরা আল্লাহর অধিক জিকির করে এবং যে সমস্ত নারীরা, তাদের জন্য আল্লাহ কি করছেন? আ'আদাল্লাহু লাহুমুল মাগফিরাহ ওয়াল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত এবং মাগফিরাত প্রস্তুত করে রাখছেন। তাহলে আল্লাহর এই সমস্ত প্রিয় পাত্রদের জন্য এবং আল্লাহর ভালোবাসা যারা ধন্য, এরা হলো কি একটা বৈশিষ্ট্য হলো যে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা। এই স্মরণের ব্যাপারটা, সেটা আমরা জিকির একটা যেটা আছে, এটা আছে, তারপরে কর্মের মাধ্যমে স্মরণ আছে। ধরুন আপনি অফিসে, আপনি বস, সেখানে আপনি আল্লাহর নিষিদ্ধ কোনো কর্ম, আপনি ঘুষ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত যে প্র্যাকটিসগুলো এখন আছে, এই প্র্যাকটিস করার সময় আপনার মাথায় থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে দেখছে। আমি যে ম্যাল প্র্যাকটিসটা করতেছি, এটা কিন্তু ফেরেশতারা এটাকে ভিডিও করতেছে। এই রেকর্ড কালকে কিয়ামতের দিন আমার সামনে বাজানো হবে এবং এটার আলোকে আমি এটার যদি সদুত্তর না দিতে পারি, আমার কিন্তু জাহান্নামে যেতে হতে পারে। এটা হলো জিকির। আমরা যেমন আক্ষরিক অর্থে জিকির করব, আমরা কর্মকাণ্ডের মাধ্যমেও আমাদের জিকির থাকবে। আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা আল্লাহর যেন স্মরণ বিমুখ না হই, আমরা যেন তাকওয়া বিমুখ না হই। তাকওয়ার ক্ষেত্রেও আমাদের অনেক সময় আমরা নিজেদেরকে মুত্তাকি দাবি করি, কিন্তু তাকওয়া কি আমরা অনেক সময় এটা নিজেরা বুঝি না। সহজ ভাষায় তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন যা ভালোবাসেন এটা করা এবং আল্লাহ রাব্বুল আলামিন যা অপছন্দ করেন এটা ছাড়া। তাহলে আল্লাহর আদেশ পালন করা হলো তাকওয়ার দাবি, আর আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা। যারা এরকম করে তাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহ ভীরুতা আছে।
এবং এই সমস্ত মানুষ হলো আল্লাহর প্রিয়। তাহলে আমরা চেষ্টা করব অধিক হারে মনোযোগ সহকারে জীবনের যেই লেভেলেই থাকি আমরা আল্লাহকে স্মরণ করব, আল্লাহ জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক। তৃতীয় যে পয়েন্টটা শাইখুল ইসলাম নিয়ে আসছেন সেটা হলো যে আল্লাহর কালাম তথা কোরআনুল কারীম নিয়ে তাদাব্বুর। তাদাব্বুর মানে হলো গভীর চিন্তা ভাবনা করা। আপনারা জানেন যে কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। এদের কি হলো, এরা কোরআন নিয়ে কেন গভীরভাবে চিন্তা ভাবনা করে না? এখন গভীর চিন্তা ভাবনা তো পরের কথা, আমরা তো অনেকে তেলাওয়াতে জানি না। যদি আপনি ধরুন একটা বিষয়ে গভীরে যেতে চান, যদি আপনি পড়তে না পারেন, গভীরে যাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে গভীরে যাওয়ার জন্য তেলাওয়াত জানা লাগবে, অর্থ বোঝা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন সেটা মানা লাগবে, কি ছাড়তে বলছেন ওটা ছাড়া লাগবে। তাহলে এগুলোর জন্য কি করা লাগবে? মিনিমাম কোরআনে হাকিমের উপর দখল থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কালামের ব্যাপারে তাদাব্বুর করে, যেই লেভেলের তাদাব্বুর হলে আল্লাহ সন্তুষ্ট হবেন, আমরা এখানে যারা আছি আমাদেরকে আল্লাহ এই তাদাব্বুর করার তৌফিক দান করুক। এরপরে আমাদের মধ্যে যদি কেউ এখন পর্যন্ত কোরআন তেলাওয়াতের মতো আমাদের যদি সামর্থ্য না থাকে, আমরা চেষ্টা করব যে কোরআন তেলাওয়াতটা যত দ্রুত পারি আমরা শিখব। আপনারা আরও সামনে আসেন, আরও সামনে আসেন। আপনারা নড়তেছেন না কেন? আমাদের জায়গা কম, ইনশাল্লাহ আমরা এটা করতেছি, আপনাদেরকে সাথে নিয়ে জায়গারও ব্যবস্থা হবে। তো এখন একটু আমরা আপনাদেরকে কষ্ট দিচ্ছি আর কি। আমাদের যে ভাই আরজু ভাই আমারও বললো যে খুতবা একটার মধ্যে শেষ দিয়ে দিবেন, না হয় শেষে আসি, এত মানুষ হয় আমরা অ্যাকোমোডেট করতে পারি না। আলহামদুলিল্লাহ এটা লক্ষণ অনেক ভালো। তো আমরা চেষ্টা করব আমাদের ভাইদেরকে আরও আগে যেন আসে, আর আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুক যেন আমরা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে পারি। সেটা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এখানে জায়গার দাম 1-2 কোটি টাকা কাঠা, কিন্তু আল্লাহর কাছে তো আল্লাহ যদি চায় তাহলে এটা কি এত 1-2 কোটি টাকা কি অনেক বড় কিছু? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমরা দেখি, আমরা ওই চিন্তা আমাদের মাথায় আছে, ইনশাল্লাহ হবে। তো এখন একটু আপনারা কষ্ট করি, একটু আগে যেন বারবার না বলা লাগে, যতটা সম্ভব আপনারা একদম কাছাকাছি চলে আসেন। তো আমরা যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা প্রাপ্তির ব্যাপারে তৃতীয় যে বৈশিষ্ট্যের কথা হাফেজ ইবনুল কাইয়িম বলছেন, কোরআনে হাকিমের তাদাব্বুর করা। আমরা এবং অন্য জায়গায় আল্লাহ বলছেন যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা আল্লাহর দ্বীন জানে আর যারা জানে না দুই পক্ষ কি সমান? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন না, কখনোই না। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে একমাত্র ভয় করে আল্লাহর বান্দাদের মধ্যে যারা জানে। ওলামা বলছে, ওলামা আলেম ওলামা মানে বিশেষ বেশভূষাধারী না। আমাদের এখানে তো এখন অনেক বাউল শিল্পীও আলেম, এই আলেমদের কথা আল্লাহ বলে নাই। আপনারা ওই আয়াতের তাফসির পড়লে দেখবেন হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি নিয়ে আসছেন যে যার মধ্যে মিনিমাম তাওহীদের এলেম আছে, যে তাওহীদ উলুহিয়া রুবুবিয়া আসমা সিফা সম্পর্কে যিনি বুঝেন তিনি আলেম। তো আপনারা জানেন যে মিনিমাম যদি আমরা এটা না বুঝি তাহলে কি জান্নাতে ঢুকার সুযোগ আছে? জান্নাতে ঢুকার চাবি কি? তাওহীদ। তাওহীদ যদি কারো না থাকে এই ব্যক্তির পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। অতএব মিনিমাম এলেম আমাদের প্রত্যেকের অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। পঞ্চম যে পয়েন্টটা নিয়ে আসছেন শাইখুল ইসলাম আল্লাহর ভালোবাসা প্রাপ্তির, সেটা হলো যে সালাতে আল্লাহর সামনে দাঁড়ানোর সময় অন্তরে খুশু এবং খুজু। খুশু মানে ভয়, খুজু মানে হলো বিনয়, ভাব জাগ্রত রাখা, মানে খুশু খুজুর সহিত সালাত আদায় করা। আপনারা জানেন যে হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহ রাসূলের ইন্টারভিউ নিচ্ছে জিবরিল আলাইহিস সালাম, যে আল্লাহ রাসূল যে দাওয়াত তাবলীগের কাজ করছে এর মধ্যে কোনো গ্যাপ আছে কিনা, কোনো ফাঁক ফোকর আছে কিনা, কাজটা ঠিকমতো হয়েছে কিনা। একদম ফাইনালি আল্লাহ রাসূলের জীবনের শেষে আসি, জিবরাইল আমিন ইন্টারভিউ নিচ্ছে, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান, হে মোহাম্মদ আপনি আমারে বলেন তো ঈমান কি জিনিস? আল্লাহ রসুল বলল, এরপরে বলল জিয়া মোহাম্মদ আখবিরনি মাল ইসলাম, আপনি আমারে একটু বলেন, একটু বিবৃতি দেন, বর্ণনা করেন ইসলাম কি। আল্লাহ রসুল জবাব দিল, জিবরাইল বলল যে ইয়েস সদাক্তা, ঠিক, আপনি ঠিক বলছেন। এরপরে বলতেছে ইয়া মোহাম্মদ আখবিরনি মাল এহসান, হে মোহাম্মদ আপনি আমাকে জানান তো এহসান কি। এটা হলো সেটা।
আল্লাহ রসুল কি বলছেন? আনতাবুদুল্লাহ কান্নাকা ইয়ারাহ, তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহকে দেখলে যেই অনুভূতি নিয়ে তুমি আল্লাহর ইবাদত করবা, এটাকে বলে ইহসান। এই ইহসানের দুইটা স্তর। এটা হলো সর্বোচ্চ স্তর, যে আমরা আমাদের ইবাদত বন্দিগিগুলা করব, সালাত আদায় এমন অনুভূতি নিয়ে, এমন অন্তরের উপস্থিতি নিয়ে, এমন খুশু সহ যে আল্লাহ আমার সামনে আছে, আমি আল্লাহকে দেখছি। আল্লাহ রসুল বলল যে যদি ওই লেভেলে নিজেরে উন্নীত না করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে দেখছে। মিনিমাম, এটা হলো মিনিমামটা, যে আপনি যখন এই সালাতে থাকবেন, আপনার অনুভূতি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন। আপনারা জানেন যে তিরমিজিতে হাদিসটা আছে, আমরা যখন সালাত আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ, চেহারা আমাদের দিকে থাকে। আল্লাহ রাব্বুল আমাদেরকে দেখেন। কতক্ষণ দেখেন? যতক্ষণ পর্যন্ত আমরা ওই সালাতে যে অনুভূতি নিয়ে সালাত আদায় করা দরকার, দৃষ্টি যেখানে থাকা দরকার ওখানে আমাদের থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের দৃষ্টি আমাদের দিকে থাকে। আর যদি আমরা সালাতে দাঁড়াই, এই দিক সেদিক তাকাই বা অমনোযোগী হই, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি আর আমাদের দিকে থাকে না। এই কারণে আমাদের খেয়াল করতে হবে, এবং খুজু সহ আমরা যেন সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমি এই প্রসঙ্গে জলিল কদর সাহাবী, সহিহ বুখারীতে আসছে যে ওনার ইন্তেকালে, ওনার মৃত্যুতে আল্লাহর আরশ জিলজাল মানে কেঁপে উঠছে। এটা হলো কে? সাদ বিন উবাদা, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে। তো কি ছিল, উনি কি করতেন? আমরা তো অনেকের আমাদের ইমানি জিন্দিগি 50-60 বছরের। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু ইমান আনার 4-5 বছরের মধ্যেই শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আহজাবের যুদ্ধে উনি শাহাদাত বরণ করছেন। তাহলে এই স্বল্প সময় কি এমন করছেন? ওনার থেকে সহিহ বুখারীতে আছে, উনি বলতেন যে আমি 3টা কাজ করি। একটা কাজ হলো সালাত রিলেটেড। আমি যখন সালাত আদায় করি, আমি আমারে বলি, মুআয এটাই তোমার শেষ সালাত, তুমি আর হয়তো সুযোগ নাও পেতে পারো, এই কারণে সালাত আদায় করবা। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিছে, আল্লাহ রাসূল যেভাবে বুঝিয়েছে, ওইভাবে তুমি সালাত আদায় করবা। এরপরে উনি বলতেন যে আমি আরেকটা কাজ করতাম, যখন কোনো মাইয়েতের জানাজা পড়তাম, তখন আমি বলতাম, মুআয তুমিও কিন্তু একদিন তোমার এরকম জানাজা হবে, অতএব সাবধান হয়ে যাও। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের ক্ষেত্রে শয়তান যেন তোমাকে প্রতারিত না করতে পারে। এরপরে আরেকটা জিনিস ছিল আমি করতাম, সেটা হলো যে আল্লাহ রাসূলের মুখ নিঃসৃত বাণীকে আমি মনে করতাম যে এর উপরে আর কোনো সত্য জিনিস নাই, এটাই হলো চূড়ান্ত সত্য। এর বাইরে যে যেভাবে বলুক, আর কোনোটা হক না। হক হলো আল্লাহ রাসূলের মুখ নিঃসৃত বাণী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যেহেতু নিজেদেরকে সালাফি বলি, এই সালাফদের নেতা সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুর সালাত সংক্রান্ত, জানাজার ব্যাপারে অথবা আল্লাহ রাসূলের ব্যাপারে যে আকীদা, যেইভাবে পোষণ করতেন, যেইভাবে আমল করতেন, আল্লাহ আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন। এরপরে আছে আপনার ষষ্ঠ, যেটা আল্লাহর প্রিয় পাত্র হওয়ার শাইখুল ইসলাম যেটা নিয়ে আসছেন, সেটা হলো যে মুহিব্বিন, অর্থাৎ আল্লাহ যাদেরকে ভালোবাসেন এমন নেককার লোকদের সাহচর্য গ্রহণ করা। মানে সাহচর্য আমরা গ্রহণ করব কাদের? মুহিব্বিনদের, আল্লাহর যারা প্রিয় পাত্র। এখন আমাদের বিপদ হয়ে গেছে, আল্লাহর প্রিয় পাত্র যারা নিজেদেরকে আবার এটা সাইনবোর্ড লাগাই, ওরা যে প্রিয় পাত্র সেটা করে, ওনারা আবার মানুষদেরকে বায়াত দেয়। ওনারা তো প্রিয় হয়েছে, আমাদেরকেও প্রিয় পাত্র বানানোর জন্য আবার এটা করে, ভক্ত মুরিদ আছে। এরপরে এদের মাধ্যমে আবার হয়, পত্রিকা দেখছি এখন অ্যাডও দেয় যে ওখানে গেলে এই সেই হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহর মুহিব্বিন যারা, এরা হলো কি? আল্লাহর রাসূলের যারা আক্ষরিক অর্থে আল্লাহ রাসূলকে যারা সবচেয়ে বেশি অনুসরণ করে, এরা হলো আল্লাহর মুহিব্বিন। এখন এই বেদাতীদের এখানে শিরক বেদাত ছাড়া কোনো কিছু নেই। এরা বলতেছে কি, এরা হলো কি বিভিন্ন টাইপের নাম দেয়, পীর অথবা আরও বিভিন্ন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে, এই শিরক বানানোর যে ফ্যাক্টরি, বেদাত বানানোর যে চাষবাস করতেছে, আল্লাহ আমাদেরকে সহ এই অঞ্চলের মানুষদেরকে হেফাজত করুক। শয়তানের এই সমস্ত এজেন্ট, এই সমস্ত রাসূলের দুশ্মন, দ্বীনের দুশ্মন, এই সমস্ত বেদাতীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মুসলিমদেরকে হেফাজত করুক, হেদায়েত করুক।
আমাদেরকেও এদের ব্যাপারে অন্যদেরকে সাবধান করার তৌফিক দান করুক। এরপরে শাইখুল ইসলাম নিয়ে আসছেন যে মুহিব্বিনদের সাথে তো সম্পর্ক রাখবেন, আল্লাহর সাথে সম্পর্ক কমতে পারে এমন কোনো চিন্তা, এমন কোনো কর্ম থেকে আমরা বিরত থাকব। আল্লাহর সাথে সম্পর্ক বাড়ার কি, যেমন জামাতে সালাত আদায় করা, এটা আল্লাহর প্রিয় পাত্র হওয়ার একটা জিনিস। তো আমরা এটা সাবধান থাকবো যে কোনো কারণে আমাদের যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত যেন হয়। এরপরে আসি অন্যান্য আরও যে সমস্ত কর্ম, এগুলো আমরা প্রথম ফরজকে যথাযথ গুরুত্ব দিব, এরপরে ন্যাক কর্ম, যত রকম ন্যাক কর্ম আছে আমরা করার মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এরপরে 7 নম্বর হলো ফরজ ইবাদতের পর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। ফরজ যেটা, এটা তো ম্যান্ডেটরি করতেই হবে, তাই তো? ফরজ তো ছাড়ার কোনো সুযোগ নেই। ফরজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে, যেই সময়, যেই পদ্ধতিতে আদায় করছেন, আমরা সময় পদ্ধতি সহ এইটা তো অনুসরণ করব। এরপরে হলো যে আমরা যতটা পারি আল্লাহর পছন্দের কর্ম, মুস্তাহাব কর্মগুলো আমরা করব। আপনারা জানেন সূরা ফাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার লেভেল বলতে গিয়ে বলছেন যে তাকওয়ার লেভেলের ভিত্তিতে সমস্ত ইমানদারদের স্তর হলো তিনটা ডিভিশন, 3টা দল। একটা হলো কি, সর্বোচ্চ স্তর হলো কাদের? মুহসিনদের। তারা কি করে? তারা যত রকম খায়রাত আছে, যত কল্যাণ আছে, আল্লাহর যত পছন্দের কাজ আছে, সেটা নফল, মুস্তাহাব, ফরজ, ওয়াজিব কোনো জিনিস তারা ছাড়ে না। আল্লাহর রাব্বুল তাদের প্রশংসা করি, তাদেরকে বলছেন যে তারা হলেন যে তারা কি করে? ইউসারিউনা বিল খায়রাত, যত খায়ের আছে সমস্ত খায়রাতের ব্যাপারে, খায়েরের ব্যাপারে তারা চেষ্টা প্রচেষ্টা চালায়, কোনো খায়ের তাদের থেকে ছুটে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে খায়রাতগুলা, কল্যাণগুলা অনুসরণ করার তৌফিক দান করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুক। 8 নম্বর যেটা শাইখুল ইসলাম নিয়ে আসছেন যে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার যেটা, সেটা হলো আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহর ভালোবাসার প্রতিদানে আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা বৃদ্ধি পাওয়া। এটা একটু ব্যাখ্যা সাপেক্ষে। এটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নেয়ামতে আমরা ধন্য, আল্লাহর বিভিন্ন রকম যে নেয়ামত আমরা পাইছি, এই নেয়ামত প্রাপ্তির কারণে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে দৃষ্টি আকর্ষণ করছেন আমাদের, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, সূরা ইব্রাহিমের আয়াত, যে তোমরা যদি আমার নেয়ামতের শুকরগুজার হও তাহলে কি হবে? আমি নেয়ামত আরও বাড়িয়ে দিব। ওয়াইন কাফারতুম, যদি আমার এত নেয়ামত প্রাপ্তির পর অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার পাকড়াও, আমার গজব, আমার আযাব কঠিনতর। সেটা কতটা কঠিন এটা আমাদের চিন্তা ওখানে পৌঁছবে না। এই কারণে আমাদেরকে আল্লাহর যত নেয়ামত আমরা পাই, এই নেয়ামতের শুকরগুজার যেন আমরা হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। 9 নম্বর যেটা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা প্রাপ্তির কথা শাইখুল ইসলাম নিয়ে আসছেন, সেটা হলো যে আল্লাহর আসমা ওয়া সিফাত তথা নাম ও গুণাবলীর সমূহ স্মরণ করা এবং তার মর্যাদা ও বড়ত্ব অনুধাবন করা। ওই যে তাওহীদ, আমরা যে তাওহীদের কথা বলছি, তাওহীদ তো হলো তাওহীদের 3টা অংশ। একটা অংশ হলো কি আসমা ওয়া সিফা, আল্লাহর নাম এবং গুণ। আপনি যদি তাওহীদ বুঝতে চান, আল্লাহ সম্পর্কে মিনিমাম ধারণা যদি আপনার অর্জন করতে চান, অবশ্যই আপনার আসমা ও সিফার ব্যাপারে আপনার ধারণা থাকা লাগবে। এই ধারণা না থাকলে আপনি আল্লাহর বড়ত্ব, আল্লাহর মর্যাদা আপনি অনুধাবন করতে পারবেন না। কোরআন হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন যাদের আল্লাহ সম্পর্কে পরিষ্কার ধারণা নেই, আসমা ও সিফা যারা বুঝে না, তাদের সমালোচনা করে সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিয়ান কাবজাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি। আল্লাহ রাব্বুল বলছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদারিহি। এই বেদাতিরা, এই জাহেলরা আল্লাহর মর্যাদা কোনো ছিটে ফোটাও এরা জানে না, আল্লাহর মর্যাদা সম্পর্কে এরা কিছুই বুঝে না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি,
এরপরে আল্লাহ বলছেন যে আল্লাহ কত বড়, বুঝাইতে যে আল্লাহ বলছেন যে কাল কিয়ামতের দিন সমস্ত জমিন সমূহ আল্লাহর কবজায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য কবজা সাব্যস্ত করছেন, এটা আল্লাহর একটা সিফাত। আর সমস্ত আসমানকে মাতবিয়াতুন, মাতবিয়া মানে হলো ভাঁজ করে নেওয়া, ভাঁজ করে আল্লাহর ডান হাতে থাকবে। তাহলে আসমান সমস্ত জমিন এক হাতে, আরেক হাতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমান। তাহলে আপনি এবার বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় সত্তা, কত বড় আল্লাহর আজমত, কত বড় আজিমত, কত বড় ক্ষমতাশালী। তো এই কারণে আসমা, আল্লাহর নাম এবং আল্লাহর গুণ সম্পর্কে যদি আমরা ব্যাপক ধারণা না থাকে, তাহলে আল্লাহর ব্যাপারে যে আমাদের ইজ্জত, আল্লাহর ব্যাপারে সম্মান সমীহ, এটা তো কোত্থেকে আসবে? আমরা বুঝার পরে তো আসবে। আপনারা দেখবেন, এটা সহিহ বুখারীতে হাদিসটা আসছে, আল্লাহ রাসূল এক অভিযানে এক আনসার সাহাবীকে অভিযানের নেতা করি অভিযানে পাঠাইছে একটা সারিয়া। এখন উনি সালাতের ইমামতি করে, সালাত পড়তে দেখা যায় যে প্রত্যেক সালাতে উনি যাই কেরাত পড়ে শেষে আসি সূরা ইখলাস পড়ে। এখন ওনার ওই বাহিনীর লোকেরা বলে যে আর মেয়ে আপনি কী শুরু করছেন, প্রত্যেক সালাতে এরকম করেন কেন? উনি বললো যে না, আমি এটাকে আল্লাহর নাম সিফাতের কথা, আল্লাহর পরিচয়ের কথা এখানে আছে, আমি এই সূরাকে ভালোবাসি এই কারণে পড়ি, তোমার পছন্দ হইলেও থাকো, না পছন্দ হলে আমি এটা ছাড়বো না। যাই হোক, ওই অবস্থা চলিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি, অভিযান শেষে আল্লাহ রাসূলকে ইনফর্ম করলো যে এই বেটাতে এই অবস্থা করে আপনার এই আমিরুল মুজাহিদ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো তুমি এরকম কেন করো? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, এই আল্লাহর ভালোবাসার কারণে এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, আল্লাহর সিফাতের কথা বলা হয়েছে, এই কারণে আমি এই সূরাকে আমি আমার ছাড়তে ইচ্ছা করে না। আল্লাহ রাসূল বললো যে এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নেবে। তাহলে আমরা চেষ্টা করব যে আল্লাহর সিফাত, নাম সিফাতের ব্যাপারে তিরমিজি এবং সুনানের গ্রন্থগুলোতে আরেকটা হাদিস আছে, আপনারা এই হাদিস সম্পর্কে আপনাদের ধারণা আছে। কুবা মসজিদের, আল্লাহ রসুলের সময় মসজিদে কুবার ইমাম নিয়োগ করা হয়েছে এক আনসার সাহাবীকে। এখন উনি প্রত্যেক সালাতে ওই যে প্রথম পড়ে সূরা ইখলাস পড়ে এটার সাথে অন্য কিছু মিলে প্রত্যেক রাকাতে একই কথা। মুসল্লিরা বললো যে আপনি এরকম শুরু করছেন কেন? বললো যে না, আমি এরকমই করবো, পাইলে আমার ইমাম রাখো, না করলে ঠিক আছে আমার ইমাম হিসাবে বাদ দাও, কিন্তু আমি সূরা ইখলাস ছাড়বো না। এরপর আল্লাহ রসুলের কাছে গেল মামলা, রাসূল আবার ডাকলো, কি ব্যাপার তুমি এরকম করতেছো কেন? আবার ওই এলাকার মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন এবং তাকওয়াবান মানুষ সবাই আবার চাচ্ছে যে ওনার ইমামতি ছাড়ুক, এটাও পছন্দ করতেছে না। যদিও আমাদের মতো, আমাদের এখানে তো এখন ওই যে আমরা নিজেরা বুঝি না বুঝি ডিকটেট করি। সাহাবা একরাম আজমাইনের যুগে এমন ছিল না, বুঝি ডিকটেট করতো আর কি। ওনারা দেখছে যে সবচাইতে মর্যাদা সম্পন্ন মানুষ উনি, আল্লাহ ভীরু মানুষ, ইমামতি করার যোগ্যতা ওনারে আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো কেন এরকম করে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ভালোবাসি সূরা ইখলাসকে। আল্লাহ রসুল একই কথা বলছেন যে এই ভালোবাসা তোমাকে জান্নাতে নেবে। আপনি এই সমস্ত হাদিসের সরার মধ্যে আপনি দেখবেন যে আল জামিউল কামিলের মধ্যে, যদি সম্ভব হয় এটা প্রথম খণ্ডের মধ্যে হাদিসটা আছে, সেখানে প্রফেসর জিয়া রহমান সাহেব এটা ইয়ের উদ্ধৃতি দিয়ে বলছেন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যে এই মর্যাদা কেন? এই মর্যাদা হলো আল্লাহর সিফাত, আল্লাহর নাম ভালোবাসার কারণে হলো যে জান্নাতে যাওয়ার কারণ। এই কারণে আল্লাহর আসমা, আল্লাহর সিফাত সম্পর্কে আমরা আমাদের দার্স তাদরিসগুলোতে আমরা বেশি বেশি আলোচনা করব। যদিও আমরা দেখি যে আমাদের ভাইরা অন্যদের মতো ওই যে ভাইরাল খোঁজে, মানে মুখরোচক জিনিস খোঁজে, কেমনে কানসুক খোঁজে, শরীয়তের দৃষ্টিকোণ কি এটা আমরা অনেকে খুঁজতে চাই না। যদিও আপনারা এরকম না, আমরা আশা করব যে শরীয়ী দিকগুলা, তাওহীদ সুন্নাহর দিকগুলো আমরা বুঝতে চেষ্টা করব। ওই যে বিভিন্ন কিচ্ছা কাহিনী অথবা মুখরোচক কথা অথবা হালকা কথা, এগুলোকে আমরা অত বেশি ইম্পর্টেন্স দেব না। এটার কারণে আমাদের খুব বেশি সুবিধা হবে না। আমাদের সুবিধার জায়গা হলো তাওহীদ সুন্নাহ বুঝা, আসমা ও সিফা বুঝা। তো আমরা আসমা ও সিফার যে মর্যাদার কথা এরকম আমরা কয়েক খুতবা দিলেও এটা আসমা ও সিফা শেষ হবে না। আপনারা, আমি আশা করি আসমা ও সিফার ব্যাপারে আপনারা যার যতটা সম্ভব, আমি আপনাদেরকে একটা গ্রন্থের ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। সাল্লাহ উসাইমিন রাহমাহুল্লাহ, আল্লাহর নান্দনিক নাম ও গুণ,
বাংলা হাদিস যে অ্যাপস আছে, অ্যাপসের মধ্যে এই হাদিসটা, এই বইটা অনুবাদও করা হয়েছে। আপনারা দেখবেন জটিল জিনিস, কিন্তু সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ এটাকে এত সহজভাবে উপস্থাপন করছে। আপনারা আপনাদের সন্তানদের সাথে নিজেরা এই গ্রন্থটা পড়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের পয়েন্ট হলো দশম যে পয়েন্টটা নিয়ে আসছে আল্লাহর ভালোবাসা প্রাপ্তির শাইখুল ইসলাম হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, সেটা হলো যে রাতের শেষ তৃতীয়াংশে যখন আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে অবতরণ করেন, তখন নির্জনে সালাত, জিকির ও দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সময় অতিবাহিত করা। আমি একদম কোট করছি, দেখি করছি যে আল্লাহর সাথে সময় অতিবাহিত করা, সেটা হলো কখন? আল্লাহ রাব্বুল আলামিন যখন রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন, এই নুজুলের সময় যে যারা এরকম আল্লাহর ভালোবাসা পেতে চায় তাদের কাজ হলো কি? সালাতে, তেলাওয়াতে, জিকিরে, ইস্তিগফারে, দোয়ায়, মুনাজাতে থাকা। এবং এই থাকা মানে হলো আল্লাহর সাথে সময় অতিবাহিত করা। আপনারা দেখবেন কোরআন হিকমের অসংখ্য জায়গায় আসছে। সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন যে এই আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্যের কথা বলতে যায়, আল্লাহর প্রিয় পাত্রদের বৈশিষ্ট্যের কথা বলতে যায় আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা কি করে? রাতগুলা তাদের কাটিয়ে দেয় সেজদা এবং রুকুরত অবস্থায়। অন্য জায়গায় আল্লাহ বলছেন সূরা আল ইমরানে, তারা কি করে? অবিল আসহার হুম ইয়াস্তাগফিরুন। আল্লাহর এই সমস্ত প্রিয় পাত্ররা সেহরির সময়, সাহার আমরা যে সাহারি বলি, সেহর মানে হলো শেষ রাত, এই শেষ রাতে তারা কি করে? আল্লাহর কাছে নিজের পাপের জন্য ইস্তিগফার করে, আল্লাহর কাছে ধর্ণা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমি সহ, এই যে শাইখুল ইসলামের যে বর্ণনাগুলো আমরা শুনলাম, এটা যেন আমরা আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দেয়। আপনাদের সম্ভব হলে আমাদের ইয়েতে আছে, এতে তো ভিডিও হচ্ছে, এখান থেকে নোট করি এই পয়েন্টগুলো টুকে নিয়ে আমল করার চেষ্টা করবেন। সমস্ত কথা কোরআন সুন্নাহর নির্যাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটার গুরুত্ব বুঝা এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি জামব। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা